আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউআই ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে খুবই জনপ্রিয় একটি টুলস হচ্ছে ফিগমা। আজকের ভিডিওতে আমরা ফিগমার লাইফ চেঞ্জিং 4টি হ্যাকস নিয়ে কথা বলবো। এই 4টি হ্যাকস যদি আপনি আপনার ডিজাইন প্রসেস লিস্টে অ্যাড করেন তাহলে আপনার জন্য ফিগমাতে কাজ করা পানির মতো সহজ হয়ে যাবে। আর হ্যাঁ, নট অনলি ফিগমাতে, যে কোনো প্ল্যাটফর্মে ডিজাইন করাটা আপনার জন্য ইজি হয়ে যাবে। ফিগমা টিউটোরিয়াল অনেকেই শেয়ার করতেছে, কিন্তু এই 4টি হ্যাকস নিয়ে কেউই খুব একটা খোলামেলাভাবে কথাবার্তা বলতেছে না। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, আপনি চাইলে এই 4টি হ্যাকসের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটে রেপ্লিকা তৈরি করতে পারবেন ইজিলি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। আমি সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোমে এসে আমরা যেহেতু ফিগমা নিয়ে কথা বলতেছি, সো আগে জানা উচিত আমাদের যে ফিগমাটা কি এবং এটা কিভাবে কাজ করে। সো আমি যদি এখানে লিখে সার্চ দিই যে হোয়াট ইজ ফিগমা অ্যান্ড হাউ ইট ওয়ার্কস, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন ফিগমা বলতেছে ফিগমা ডিজাইন ইজ ফর পিপল টু ক্রিয়েট, শেয়ার অ্যান্ড টেস্ট ডিজাইনস ফর ওয়েবসাইটস, মোর অ্যাপস অ্যান্ড আদার্স ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড এক্সপিরিয়েন্স। ইন শর্ট, আমি আপনাদেরকে যদি বুঝিয়ে বলি তাহলে ফিগমা হচ্ছে এমন একটি টুলস যেটির মাধ্যমে আপনি ওয়েবসাইট, মোবাইল অ্যাপস এবং আদার্স ডিজিটাল প্রোডাক্টসের প্রোটোটাইপ তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনার ক্লায়েন্টকে আপনি চাইলে 10টা ওয়েবসাইট বিল্ড করে দেখাতে পারবেন না, কিন্তু ফিগমার মাধ্যমে আপনি চাইলে 10টি ওয়েবসাইটের প্রোটোটাইপ তৈরি করে আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন এবং সেখান থেকে একটি চুজ করতে পারবেন ইজিলি। তো ইন শর্ট আমরা ফিগমা কি জেনে নিলাম এবং আমরা এখন চলে যাব ফিগমাতে। আমি নতুন একটা ট্যাবে এসে যদি এখানে লিখি, আমি figma.com দিয়ে এখানে সার্চ দিলাম অ্যান্ড দেন এখানে ফিগমার ওয়েবসাইটে ঢুকলাম। চলে আসবো ফিগমার ওয়েবসাইটে। যেহেতু আমরা আজকে ফিগমার কিছু হ্যাকস নিয়ে কথাবার্তা বলবো বা ফিগমার কিছু হ্যাকস আপনাদের সাথে শেয়ার করব, সেহেতু আমরা সর্বপ্রথম ফিগমাতে লগ ইন করে নিব। এখানে আসার পর আপনি অনেক কিছু দেখতে পাবেন। আমরা যদি সিম্পলি এখানে বাম দিকে লক্ষ্য করি, বাম দিকে লক্ষ্য করলে হচ্ছে কি এখানে আপনার রিসেন্ট রয়েছে, হ্যাঁ, এন্ড দেন হচ্ছে ড্রাফট রয়েছে, অল প্রজেক্ট রয়েছে। এখানে ড্রাফট থেকেও প্লাস আইকনে ক্লিক করলে আপনাকে নতুন একটি ডিজাইন ফাইলে ক্লিক করে নতুন একটি কার্ডবোর্ডে নিয়ে আসবে। এই হচ্ছে গিয়ে আমাদের ফিগমার নতুন কার্ডবোর্ড এন্ড দেন আদার্স আরও ডিটেলস রয়েছে। তো বাদ বাকি ডিটেলস বলার আগে আমি আপনাদেরকে যেই কথাটি দিয়েছিলাম ফিগমা নিয়ে আজকে 4টি লাইফ চেঞ্জিং হ্যাকস আপনাদের সাথে শেয়ার করবো, সেগুলো আপনাদের সাথে আগে শেয়ার করে নিই। বাদ বাকি যে ডিটেলসে ব্রিফ রয়েছে সেগুলো আমরা পরে দিব। তো নাম্বার 1, ফন্ট পিকার এক্সটেনশন লিখে সার্চ দেওয়ার পর আমাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে এসেছে। আমরা একদম সর্বপ্রথম যেটা রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে এক্সটেনশনটি রয়েছে ফন্ট পিকার, এটা আমরা হচ্ছে কি আমাদের যে গুগল ক্রোম রয়েছে এই গুগল ক্রোমে অ্যাড টু ক্রোমে ক্লিক করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর আমাদেরকে হচ্ছে গিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। সিম্পলি আমরা এটাতে এই আইকনটাতে ক্লিক করব এবং এখান থেকে এটাকে পিন করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট পিকার এক্সটেনশন এটা পিন হয়ে গেছে। তো এটার কাজ কি আমি আপনাদেরকে একটু প্রথমেই বলে দিই। যেহেতু আমি এখানে একটা একটা করে 4টা হ্যাকস আপনাদেরকে দেখাচ্ছি, একটু সময় লাগতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি খুব বেশি ডিটেলসে লং করব না, আমি জাস্ট এটার ফিচার্সটা দেখিয়ে দেবো। ফন্ট পিকারের ফিচার্স রয়েছে। সাপোজ আমি একটি ওয়েবসাইটে আসলাম এবং অ্যাজ ইট ইজ এরকম একটি ওয়েবসাইট আমি ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমি এখানে যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো ডিফাইন করার জন্য আমি ফন্ট পিকার ইউজ করব। আমরা সিম্পলি এখানে টেক্সটের উপরে এসে মাউস থেকে রাইট বাটন ক্লিক করব, ফন্টস ডিটেলসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে ফন্টস ডিটেল চলে এসেছে। এ হচ্ছে গিয়ে ফন্টস পিকারের ফিচার্স। আপনি যেই কোনো ফন্টের উপর যদি আপনার কার্সারটা রেখে ডিটেলসে ক্লিক করেন তাহলে এখানে ফন্টস নেম দিয়ে দিবে, ফন্ট সাইজ দিয়ে দিবে, ফন্টস ওয়েট, হাইট, সম্পূর্ণ ডিটেলস আপনাকে এখানে দিয়ে দিবে। তো নাম্বার টু হচ্ছে কালার পিকার এক্সটেনশন। কালার পিকার এক্সটেনশন দিয়ে আপনি যখন গুগলে সার্চ করবেন তখন আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পর আপনার প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এটাতে ক্লিক করবেন না, এটা হচ্ছে কি অ্যাড। আপনার সেকেন্ড যে ওয়েবসাইটটি রয়েছে ColorZilla, এটাতে আপনারা একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা সিম্পলি হচ্ছে কি এখান থেকে অ্যাড টু ক্রোম যে অপশনটি রয়েছে অ্যাড টু ক্রোমের উপর একটা ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর আপনার যেই ColorZillaর যেই এক্সটেনশনটি রয়েছে সেটি ডাউনলোড হয়ে আপনার গুগল এক্সটেনশনের মধ্যে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে সিম্পলি আপনি চলে আসবেন আপনার এক্সটেনশন বক্সে। এখানে এসে আপনি এখানে যে ColorZillaর অপশনটি রয়েছে এটাকে এখান থেকে পিন করে দিবেন। তাহলে আপনার ColorZillaটার আইকন যে রয়েছে এই আইকনটা এখানে চলে আসবে। আইকনটি আসার পর এখন যদি আমি আপনাদেরকে বুঝাই যে এটা কিভাবে কাজ করবে, সিম্পলি আমরা চলে যাব আমাদের ডেমো ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে যে ColorZillaর অপশনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এই যে কার্সারটা একটু ওয়েবসাইটের দিকে আনি,
কোথায় কোন কালার রয়েছে সেই কিন্তু আমাকে বলে দিচ্ছে। আপনারা যদি এইখানে লক্ষ্য করেন, এইখানে সে হচ্ছে কি আমাকে বলে দিবে, ইন্ডিকেট করে দিবে RGB কালার অপশনগুলো দেওয়া আছে এবং আদার্স যাবতীয় যে কালার রয়েছে, হাইট রয়েছে, ওয়েট রয়েছে, সবগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। আমি যদি কার্সারটা সরাই, দেখতে পাচ্ছেন এখানে আমার ইয়েলো কালারটা দেখাচ্ছে, লাইট কালারটা দেখাচ্ছে। যেখানে ইচ্ছা আপনি সেখানে রাখতে পারেন, এইখানে রাখতে পারেন। রেখে আপনি জাস্ট এখান থেকে একটা ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন কালার কোড আপনার কপি হয়ে গেছে ক্লিপবোর্ডে। আপনি জাস্ট আপনার ওয়েবসাইটে বা আপনি যেখানে কাজ করেন, আপনি যদি ফিগমাতে কাজ করেন, ফিগমাতে এসে আপনি চাইলে সেটা অ্যাপ্লাই করতে পারেন। সো কীভাবে অ্যাপ্লাই করবেন সেটিও আমি দেখিয়ে দিব। বলতো নাম্বার 3, ইমেজ ডাউনলোডার। আমরা গুগল ক্রোমে এসে যদি ইমেজ ডাউনলোডার এক্সটেনশন লিখে সার্চ দিই তাহলে এমন একটা ইন্টারফেস আসবে। আমরা সিম্পলি সর্বপ্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমরা সিম্পলি এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করব, দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর আমাদের এইখানে দেখতেই পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে সিম্পলি আমাদের যেই ইমেজ ডাউনলোডার হ্যাজ বিন অ্যাড টু ক্রোম, অর্থাৎ আমাদের এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। আমরা এক্সটেনশন বক্সে ক্লিক করব অ্যান্ড দেন ইমেজ ডাউনলোডার অপশনটিকে আমরা এখান থেকে পিন করে দিব। দেখতেই পাচ্ছেন আমার এক্সটেনশনটি পিন হয়ে গেছে। এখন এইটা কিভাবে কাজ করে সেটা যদি আমি আপনাদেরকে বুঝাই তাহলে হচ্ছে আমরা আবারও আমাদের ডেমো ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে আসার পর আমরা এখানে আমাদের যে ইমেজ ডাউনলোডার রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করলে এইখানে একটু যদি লক্ষ্য করেন আপনি দেখতে পারবেন এই যে লোগোটি রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লোগোটি চলে এসেছে এবং এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটি রয়েছে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটি চলে এসেছে। অর্থাৎ এই ওয়েবসাইটে যেই এলিমেন্টসগুলো ব্যবহার করা হয়েছে, যে পিকচারগুলো ব্যবহার করা হয়েছে, ইভেন আইকনগুলো ব্যবহার করা হয়েছে, সবগুলো এলিমেন্টস আপনি এখানে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন আমি যদি একটু নিচে স্ক্রল করলে এই যে ইমেজটি এটা হচ্ছে গিয়ে এটা, এই যে ইমেজটি এটা হচ্ছে গিয়ে এটা, সবগুলো ইভেন এই যে আইকনগুলো পর্যন্ত আপনার এখানে চলে আসবে। বলতে এগুলো ডাউনলোড করবেন একদম সিম্পল, আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন, ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। ইভেন আপনি যদি মাল্টিপল ফাইল ডাউনলোড করতে চান সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন, ডাউনলোড হয়ে যাবে। এটা জাস্ট ইয়েস ডাউনলোডে ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ফাইল ডাউনলোড হয়ে গেছে। বলতো এই ছিল ইমেজ ডাউনলোডারের কাজ। বলতো নেক্সট যে হ্যাকসটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে গিয়ে লাইটশট লিখে আপনারা যখন গুগল ক্রোমে সার্চ দিবেন তখন আপনাদেরকে এমন একটা ওয়েবসাইট চলে আসবে। এটা সিম্পলি আপনারা লাইটশটের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদেরকে এমন একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পর আপনারা এখানে যদি ম্যাক হয় তাহলে ম্যাকের জন্য ডাউনলোড দিবেন, উইন্ডোজ হলে উইন্ডোজের জন্য ডাউনলোড দিবেন। ডাউনলোড অপশন ক্লিক করলে আপনার এখানে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। সো আমার এটা হচ্ছে গিয়ে অলরেডি ডাউনলোড করা আছে। সো এটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখাই। আমি আবার চলে যাবো আমাদের ডেমো ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটিতে আসার পর আমরা সিম্পলি এখানে লাইটশটে ক্লিক করব। লাইটশটে ক্লিক করার পর আমরা এই যে টেক্সটটি কতটুকু এরিয়ার মধ্যে রেখেছে সেটা যদি একটু মেজারমেন্টটা আমি জানতে চাই সেই ক্ষেত্রে আমার এই লাইটশটটি কাজে আসবে। আমি লাইটশটের উপরে একটা ক্লিক করব অ্যান্ড দেন এটাকে একটা বক্স বানাবো। দেখতেই পাচ্ছেন এখানে 439 বাই 159, অর্থাৎ এটা হচ্ছে কি 440 বাই 160 যে বক্স রয়েছে উইথ হাইট এবং ওয়েথ, এই উইটের উপর এই বক্সের ভিতরে এই টেক্সটগুলো হচ্ছে প্লেস করা হয়েছে। অর্থাৎ আপনি যে মেজারমেন্ট রয়েছে এই মেজারমেন্ট জানার জন্য লাইটশট হচ্ছে খুবই পপুলার একটি টুলস বলতে পারেন। এটার মাধ্যমে আপনারা একদম অ্যাকচুয়াল যে পিক্সেল রয়েছে পিক্সেলটা মাপতে পারবেন এবং এটা এখান থেকে আপনি চাইলে সেভ করে নিতে পারবেন, বিভিন্ন ইন্ডিকেট করতে পারবেন। লাইটশটের আরও বিভিন্ন ফিচার্স রয়েছে, বাট আপনি ডিজাইনের ক্ষেত্রে এই যে মেজারমেন্টটি রয়েছে এই মেজারমেন্টটা আপনি কাজে লাগাতে পারেন। বলতো ফিগমাতে আসার পর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কিছু অপশন রয়েছে। এখানে রয়েছে আমাদের ফ্রেম, সিলেকশন, স্লাইস, এখানে আবার হচ্ছে গিয়ে আমাদের যে মুভ টুল, হ্যান্ড টুল, স্কেল টুল, অ্যান্ড দেন এখানে হচ্ছে গিয়ে শেপস টুল। যত ধরনের শেপস রয়েছে সবগুলো শেপ এখানে রয়েছে। সো আমরা যদি এখান থেকে একটি কার্ডবোর্ড নেই, কার্ডবোর্ড থেকে ফ্রেম নেই, ফ্রেম সিলেক্ট করে আমি সাপোজ এখানে একটি ফ্রেম নিলাম, এই তো হয়ে গেল আমার একটি ফ্রেম। সো এই ফ্রেমটাকে যদি আমরা লক করতে চাই সেক্ষেত্রে আমরা এটার উপরে কার্সারটা রেখে মাউস থেকে অপশন বাটন ক্লিক করে একটু স্ক্রল করব, স্ক্রল করলে এখানে লক আনলকের অপশন রয়েছে, এটাতে ক্লিক করব, লক করে দেবো। সো এই ফ্রেমটি হতে পারে আপনার ডেস্কটপের, হতে পারে আপনার কোনো ফোনের, বা হতে পারে অন্য কোনো ফ্রেম বা যেটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ফ্রেম। সো এই ফ্রেমের ভিতরে হচ্ছে গিয়ে আপনি কাজ করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে সেকশন নিতে পারেন, স্লাইস নিতে পারেন। সো এই সেকশন হচ্ছে গিয়ে এই ফ্রেমের ভিতরে আপনি যদি কোনো সেকশন করতে চান সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই টুলসটি কাজে আসবে বা এই অপশনটি কাজে আসবে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনি যদি এখান থেকে কোনো শেপস নিতে চান তাহলে এখান থেকে নিতে পারেন শেপ। সো এটার জন্য আমাদের ডিটেলস ভিডিও আসবে পার্ট বাই পার্ট, আপনাদেরকে শেপস এবং যে পাশে এখানে নিচের যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এই টুলসগুলোর ব্যবহার কীভাবে করবেন
সবগুলো আপনাদেরকে একটা ভিডিওতে দেখানো হবে। প্লাস হচ্ছে গিয়ে এই ডান পাশে যে অপশনগুলো রয়েছে এগুলো আপনারা কীভাবে কাজ করবেন এবং আপনারা কালার কীভাবে অ্যাপ্লাই করবেন, টেক্সট কীভাবে প্লেস করবেন, এই সবগুলো নিয়ে আমাদের ডিটেলস ভিডিও আসতেছে। ওয়েল তো গাইস, যারা ইউআই ইউএক্স এবং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য বলতেছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যে প্লে লিস্টটি রয়েছে এই প্লে লিস্টটি রীতিমতো চেক আউট করে নিতে পারেন। আমরা আপনাদেরকে খুবই ইজিভাবে এবং প্র্যাকটিক্যালি শিখাবো কীভাবে ইউআই ইউএক্স এবং ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন করবেন। সো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আজকের যে ভিডিওটি রয়েছিল এটি ছিল একদমই বেসিক, যে আপনাকে যদি ইউআই ইউএক্স অথবা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে এই বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে এবং এখান থেকে আপনারা স্টার্টিং করবেন। আশা করছি আজকে যে হ্যাকসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এটি ইন ফিউচারে গিয়ে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।